বন্ধু আজকের এই ভিডিওটা দারুণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ একটা পাওয়ার টিলার খারাপ হওয়ার আগে আপনি কি করে বুঝতে পারবেন যে এটা খারাপ হবে কি না, তা এটা জানতে পারবেন। দ্বিতীয়ত ক্লাস খারাপ হলে পারে কি হয়, কিভাবে চলে, বা লোডে পড়লে পারে কি অবস্থায় চলে, ক্লাসের প্রবলেম না অন্য কিছু, সেইটা পরিষ্কারভাবে এই ভিডিওর মধ্যে আপনি জানতে পারবেন। এখন আপনি দেখুন এই ভদ্রলোক কি করছে আর এই গাড়িটা কি করছে, জাস্ট এইটুকু আপনি দেখুন, পরে আমি বিস্তারিত বলছি। হ্যাঁ, চালিয়ে রাখো, একটু চালিয়ে রাখো। চলো, বন্ধ করে দাও। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে গিয়ারে ঠিকঠাক পড়ছে না, আর ক্লাসটা টেনে যে দাঁড় করাবে গাড়িটা সেটা দাঁড়াচ্ছে না, আর ছাড়লে পারে যে একটা ধাক্কা মেরে যে চলবে সেটা কিন্তু চললো না। তা যাই হোক, এইটা আপনাকে জমিতে চাষে নামিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে এর ক্লাস ভালো থাকলে কেমন চলে। তো এখন চলুন দেখি ইঞ্জিনের সাউন্ডটা 15 দিন আগে কেমন ছিল। এবার চলুন, এই ইঞ্জিনটাই 15 দিন পর খারাপ হয়েছিল, তারপরে রিপেয়ার করেছি, তারপরে সাউন্ডটা কেমন এসছে তা আপনি এই দুটোর মধ্যে তফাৎটা অনুভব করুন, তারপরে আমি বিস্তারিতভাবে বলছি। না চলো, একদম ওকে। কমিয়ে দাও, কমিয়ে দাও, আরো কমিয়ে দাও। সাউন্ড কি একদম আছে। এই যে গাড়িটা খারাপ হয়ে রয়েছে, এই গাড়িটার কাজ করব। আর এইদিকে বড় গাড়ি চড়ছে অবশ্য, তা জলের মধ্যে তো নামতেই হবে। চলুন যাই জলের মধ্যে, তাছাড়া কিছু করার নেই। বাস, এবার ফলো করুন এই ইঞ্জিনটাই কি সমস্যা হয়েছে, কি হচ্ছে। এমনি ঘোরালে কি কি বলছে, কি কই দেখি, ঘোরাও দেখি, দেখি ফটাস করে নাকি কিরকম আরো আওয়াজ হচ্ছে। কম্প্রেসার তো ঠিক আছে দেখছি। আচ্ছা ঘোরাও, ঠিক পিক আপ। আচ্ছা না, তা এটা হচ্ছে সিগমা সুপার ইঞ্জিন। তা এই ইঞ্জিনটা কোম্পানির থেকে নেওয়ার পরে এই ফার্স্ট খোলা হচ্ছে। মানে অ্যাকচুয়ালি এর ট্যাফিডের যে স্ক্রু আছে, ভ্যালভ অ্যাডজাস্টিং স্ক্রু, এই স্ক্রুটা লুজ হয়ে গিয়েছিল, যাওয়ার পরে এই পুশ রডটা পড়ে গিয়েছিল, যার জন্যেই কিন্তু এই সমস্যাটা এসছে। তো এই প্রবলেমটা আপনি প্রথমে কি করে বুঝবেন যে একটা ইঞ্জিন না খুলেই কি করে বোঝা যাবে যে এর এই ধরনের কোনো একটা সমস্যা এসছে। দেখুন, প্রথমে যখন আমরা স্টার্ট করেছিলাম 15 দিন আগে, তখন কিন্তু সাউন্ডটা অন্যরকম ছিল। ইয়ার ক্লিনারের দিকে একটা ঢপঢপ করে সাউন্ড চলে আসছিল, যে ট্যাফিড ক্লিয়ারেন্স তখন কিন্তু হালকা এদিক ওদিকে হচ্ছে। এইবার তখনই আমি বুঝতে পেরেছিলাম যে এর একটা এই ধরনের কোনো সমস্যা আসছে। তা যেহেতু নতুন ইঞ্জিন, ওই কারণে ট্যাফিড কভারটা খুলিনি। আর তাছাড়া আমি এসছি ক্লাসের কাজে, তা ক্লাসের কাজটা যখন কমপ্লিট করলাম তারপরেই কিন্তু অসুবিধা হচ্ছিল না, চলছিল। এই 15 দিন চলার পরে স্ক্রুটা খুলে গেল আর পুশ রডটা পড়ে গেল। এবার চলুন আমরা ক্লাসের প্রসঙ্গে যাই। একটা ক্লাস খারাপ হলে পারে সেটা তো আপনি আগে দেখলেন যে
কি পরিস্থিতি আসছিল। ধরেন গিয়ারে দিলে পারে সঠিকভাবে পড়ছিল না গিয়ার, আর দ্বিতীয়ত ক্লাস ছাড়লে পারে গাড়িটা যেতে চাইছে না, বা ক্লাস টানলে পারে গাড়িটা দাঁড়াচ্ছিল না, এই সমস্যা আসছিল। তা চলুন এবার স্টার্ট দেওয়ার পরে আমরা দেখতে পাবো অন্য কিছু। চলো একদম ওকে, কমিয়ে দাও আরো কমিয়ে দাও, সাউন্ড কি একদম আছে। এবার চলুন দেখি ক্লাস ভালো থাকলে কেমন হয়। দেখুন গিয়ারটা সহজে পড়ে গেল, কোনো সমস্যা আসলো না, গিয়ারটা খুব সুন্দরভাবে পড়বে, আর ছাড়লেই টানতে শুরু করবে, এই দেখেন। আর বিষয়টা হচ্ছে যদি খারাপ থাকে তাহলে কিন্তু এই কাদার মধ্যে গাড়ি থাকলে পারে ক্লাস ছাড়লে পারে যেতে চাইবে না, অনেকটা টাইম লাগবে, স্লোভাবে আস্তে আস্তে যাবে। আর এতে করে কি হবে, ইঞ্জিনে কিন্তু একটা লোড পড়বে। এই দেখেন সাইলেন্সারের মুখে কোনো রকম কিন্তু কোনো ধোঁয়া নেই, একদম ধোঁয়া নেই। তা ক্লাস যদি খারাপ থাকে তাহলে কিন্তু এই ধোঁয়াটা আসবে, হালকা কালো ধোঁয়া আসবে, 1 নম্বর। আর এই যে টানলো দেখুন, এ কিন্তু ঝাপ করে দাঁড়িয়ে গেল গাড়িটা। তো কাদার মধ্যে এমনিতেই দাঁড়িয়ে যায়, তাছাড়াও গাড়িটা টানতে থাকে, ইঞ্জিনের উপরে বিশাল প্রেশার আসে, এই যে যখনই ছাড়ছে দেখেন ধাক্কা মেরে চলছে। তো ক্লাস যদি ভালো থাকে তাহলে এই রকম মানে ক্লাস ছাড়লে পারেই ঝপ করে টানতে শুরু করবে। এই জিনিসটা কিন্তু ফলো করতে হবে আপনাকে, তাহলে বুঝবেন যে হ্যাঁ ক্লাসটা ঠিক আছে। আর আগে আপনি কি দেখেছেন, আগে দেখেছেন যে ক্লাস টানলে পারে দেখা যাচ্ছে যে গাড়িটা দাঁড়ানোর কথা ছিল সেটা দাঁড়ালো না, আবার দেখা যাচ্ছে যখন ছাড়ছে তখন যাওয়ার কথা তখন যাচ্ছে না, বা গিয়ারে দিলে পারে ক্যাকা করে শব্দ করছিল। এইবার আর একটা জিনিস ফলো করুন, যে এক জায়গায় গিয়ে বসে যাবে গাড়িটা, চলো এনার গাড়ি তো ঠিক হয়ে গেল, বসে যাচ্ছে, কি ব্যাপার, চটচট করে বসে যাচ্ছে ওইখানটায়। তা দেখুন ক্লাস যদি এইখানটায় সঠিক না থাকতো তাহলে এই যে জায়গাটায় বসে গিয়েছিল এইখানটায় ইঞ্জিনটা আরও স্লো হয়ে যেত, আর সেই সঙ্গে সঙ্গে সাইলেন্সারের মুখ দিয়ে বকবক করে কালো ধোঁয়া মারত। কিন্তু সেই জিনিসটা এখানে দেখা গেল না, ক্লাস ভালো আছে যার জন্যে কিন্তু টেনে উপরের দিকে তুলে দিল। এবার ক্লাস যদি ভালো থাকে তাহলে তেল সার্ভিসটাও ভালো পাওয়া যায়, এতে একটুও স্লিপ করে না। তো আশা করি ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।